হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন যদিও ইউরোপে ঠান্ডার সময় শুরু হয়ে গেছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আমার কণ্ঠেও সেটা প্রকাশ পাচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগছে। এই তো আজকে আসলে ঠিক বলবো না যে আমি একটা রেসিপি শেয়ার করছি। এটা আমি আমার মতো করে শেয়ার করছি। রেসিপি তো আসলে সবাই কম বেশি জানে, ঘরে সবাই রান্না করে খায়। এক একজনের টিপস ট্রিক্স অন্য কারোর জন্য খুব ভালো হয়, সুবিধা হয়। তাই মাঝে মাঝে আপনাদের সাথে কিছু শেয়ার করা। যদি কেউ আমার কোনো রেসিপি দেখে তার নিজের কাছে সহজ মনে হয়, তাহলে ফলো করে, তাহলে হয়তো বা তার কাছে জিনিসটা ইজি হবে, যেটা সে জানতো না আগে। আর বেসিক্যালি আমি বলতে চাই যে আমিও অন্যদের কাছ থেকে শিখতে চাই, শিখিও। যদি কারোর কাছে ভালো কোনো টিপস পাই, আমার খুব ভালো লাগে। খুব সহজ যদি কোনো কিছু হয়। সবার সব কিছু তো আর একরকম হয় না, বুদ্ধি কিংবা বলতে চাই টিপস ট্রিক্স যাই হোক না কেন, এক একজন এক একভাবে আবিষ্কার করে। এই যে আমি যেমন আজকে এই সরিষা ইলিশটা একদম হাতে মাখিয়ে বসে দিয়েছি, কোনো কিছু এক্সট্রা কিছুই করিনি, কিন্তু বিশ্বাস করেন খেতে খুবই মজা হয়েছিল। যে ইলিশ মাছ পছন্দ করে না সেও বলেছে ইলিশ মাছটা ভালো ছিল। যেহেতু আসলে বিদেশে আমাদের খুব বেশি মানুষ নিয়ে থাকি না আমরা এখানে, একদমই ছোট ছোট ফ্যামিলি, তো খুব বেশি রান্নাও করা হয় না। একবার বেশি রান্না করলে ওটা ফ্রিজে থেকে গেলে ভালো লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায়। একেবারে মেপে রান্না করা বলতে পারেন। কিন্তু রান্নাটা মেপে করলেও ইজিভাবে করেছি। হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, একেবারেই বসানো রান্না, হাতে মাখানো বসানো রান্না। তো খুব সহজ, কিন্তু একদম পেঁয়াজটা ভালো করে একটু রসটা বের করে নিলে, পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপরে এরকম সরিষাটা মাখিয়ে একদম হাতে ধোয়া পানি দিয়ে জাস্ট বসিয়ে দিয়ে 30 মিনিটসের মতো লেগেছে। 30 মিনিটের মধ্যেই আসলে আমার মাছটা রেডি হয়ে গিয়েছে। জাস্ট ঢেকে দিয়েছি, ঢেকে লো আছে, একদম অল্প আছে রেখে দিয়েছি। তারপরে একটা পাশ উল্টে আবার কিছুক্ষণ রেখে 10 মিনিটের মতো হয়ে গেছে। এই তো গরম ভাতের সাথে মজা করে সরিষা ইলিশ, কি শান্তি। ভালো থাকবেন সবাই।